অযোগ্য বলেই এত বিকাশ ওর বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে গেছিল। জীবনেও চাকরি পাবে না। মমতার লক্ষ্যটা বোঝে, এইসব চিন্ময় ফিন্ময়ের কথা বাদ দাও, এদের নিয়ে আলোচনা করো। মমতার লক্ষ্য যাতে সরকারি চাকরিতে কেউ যেন কোনোদিন আবেদনই না, পুরোটাকে বেসরকারি হাতে দিতে। যে শিক্ষামন্ত্রী শপথ নেওয়ার পর নিজের উপরেই সেই কনফিডেন্স নেই, তার কথা লোকে শুনবে কেন? দাদা, আমরা একেবারেই যেমনটা দেখতে পাচ্ছি, চিন্ময় মণ্ডল যে একেবারে এই আন্দোলনের মুখ বলা যেতে পারে, বিকাশবাবুর বাড়ি ঘেরাও থেকে শুরু করে এসএসসি ভবন অভিযান, ওয়াই চ্যানেল, সব জায়গায় তিনি মুখ ছিলেন। সেই তারই নাম নেই যোগ্যদের তালিকা। স্বাভাবিক। বিকাশবাবুর বাড়িতে যারা বিক্ষোভ দেখাতে গেছিলেন তারা কারা ছিল, তারা কার কথায় গেছিল? একটু যাও না, গিয়ে জিজ্ঞেস করো, কুণাল ঘোষকে জিজ্ঞেস করো কারা পাঠিয়েছিল। তো আমাদের নামে গালাগালি দিয়েছিল এখানে, কেন ওরা মামলা করেছেন? কি নিয়ে? না ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের নিয়ে। আরে চারটে উকিল মিলে যদি সরকার বদলে দিতে পারতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত। আসলে তারা অযোগ্য ছিলেন। আমি জানি না কে চিন্ময় মণ্ডলের কথা বলছো, আমি তাকে আইডেন্টিফাইও করতে পারবো না। ইফ যদি সেটা চিন্ময় মণ্ডল যদি ওই ব্যক্তি হয়ে থাকেন, তার নাম যদি এখানে না থাকে, তাহলে তোমরাই বোঝো। তৃণমূলের সরকারের যোগ্য তালিকায় তার নাম নেই, তা সে লোক তখন গেছিল কি করতে? সে কোথায় করতো তার পুলিশ তার মানে নেই, অযোগ্য। অযোগ্য বলেই এত বিকাশ ওর বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে গেছিল। জীবনেও চাকরি পাবে না তো। তিনি বলছেন যে তালিকায় মনে কিছু গন্ডগোল হয়েছে, আরো 200 জনের। ওই তো মমতা ব্যানার্জি এটাই চাইছেন তো, এরকম ভাবে তালিকার গন্ডগোল। আলটিমেটলি ওর লক্ষ্যটা কি জানো? মমতার লক্ষ্যটা বোঝে, এইসব চিন্ময় ফিন্ময়ের কথা বাদ দাও, এইসব এদের নিয়ে আলোচনা করো। মমতার লক্ষ্য যাতে সরকারি চাকরিতে কেউ যেন কোনোদিন আবেদনই না করে, পুরোটাকে বেসরকারি হাতে দিতে হবে। আদারওয়াইজ তার গোল সলভ মানে পৌঁছানো, and she will not be able to reach to her goal. মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি বলেন যে বেতন আমরা দিই, আমাদের বিরুদ্ধে কেন আন্দোলন করছে? কি বেতন আমরা দিই জানে? মুখ্যমন্ত্রী রাজা আজকে বেতন দিচ্ছেন, রানী আজকে বেতন দিচ্ছেন। স্বাধীন ভারতের সংবিধানের নামে শপথ নেয় একজন মুখ্যমন্ত্রী। এখানে রাজা রানী নেই। বেতন উনি ওনার পৈতৃক টাকা থেকে দেন না, বেতন হয় আমাদের সবার দেওয়া যে করের টাকা, সেই করের টাকা থেকে। ইভেন একটা লোক যদি একটা দেশলাইয়ের বাক্স কেনেন, তিনিও কর দেন, ভুলে গেলে চলবে না। কিন্তু আপনারা মামলা করছেন, আপনাদের বিরুদ্ধে আন্দোলন না করে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন হচ্ছে? মুখ্যমন্ত্রী বারবার আবার বলছো কেন? একে নিয়ে আলোচনা করছো বলো তো? We have many things to discuss. একে নিয়ে আলোচনা করছো কেন? ওকে নিয়ে ওনার ভাইপো আলোচনা করে না, ওর কাজকর্ম নিয়েও করে না। দেখছো এত কিছু ক্রাইসিসে ভাইপো কত কথা বলছে। একটা কথা শুনেছো ভাইপো? শোনোনি? তা কেন তোমরা ওকে নিয়ে আলোচনা করছো? ভাইপো তো বলেছিল 5-7 বছর ধরে তিনি চলাফেরা করছেন এই সিবিআই ইডি, কিন্তু তাও কাজকর্ম করেছে। আর উনি ওনার বক্তব্য এইসব নিয়ে বলেছে? শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে ভাইপো কিছু বক্তব্য রেখেছে সাম্প্রতিক কালে? বলেননি তো। তাহলে তুমি জিজ্ঞেস করছো পিসিকে নিয়ে এত আলোচনা করে, আমরাই তো আবার বানাচ্ছি। ওর কাজ যা যা আছে করুক। ও তো এখন আমি তো দাবি করতাম যে ক্রাইসিসের পিরিয়ডে গোটা জাতির এই সংকটের সময় ওই দীঘার জগন্নাথ মন্দির একদম নাটক চলবে, জগন্নাথ মন্দির উদ্বোধন আর তার সঙ্গে সনাতনী মেলা, সব দুটো প্রোগ্রামই কিছুদিনের জন্য বন্ধ রাখা উচিত। যদি আপনারা এত দেশপ্রেমিক হন, এই দুটো অনুষ্ঠানকে বন্ধ রাখুন, ফর দি টাইম বিং বন্ধ রাখুন। আপনারা মামলা করছেন, পিল খাচ্ছেন বারবার, তাও মামলা করেই যাচ্ছেন। 35,000 ছাঁটাইয়ের জন্য আবার উঠে পড়ে লেগেছেন। ভাই যেগুলো সত্য সেগুলো নিজেদের প্রতিষ্ঠিত করবেই, আমরা কেউ নই। আমরা করি না করি, দিস উইল বি এস্টাবলিশড। মমতা ব্যানার্জিকে জেলে যেতে হবে, এটা সত্য। প্যানেল ক্যান্সেল হবে, আমরা অনেকদিন আগে থেকে বলেছিলাম, প্যানেল ক্যান্সেল হয়েছে। বাকিগুলো যা হবে সেগুলো দেখা যাবে। এবং আমি ইনএভিটেবল কিছু ট্রুথ বলে দিচ্ছি, তুমি আজ দাও না। তুমি দুটো আমি উদাহরণ দিচ্ছি, যে এখনো কটা মন্ত্রীর ছেলে বেআইনিভাবে চাকরি পেয়েছে জানো? তুমি দুটো জায়গায় যাও, একটা ওই হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক উলুবেড়িয়া ব্রাঞ্চ, চলে যাও, গিয়ে জিজ্ঞেস করো ম্যানেজারের নাম কি, কার ছেলে জিজ্ঞেস করো, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কোথায়, বার করো। শুনেছি তিনি এনডিপিএস কেসে কিছুদিন জেলে ছিলেন, তারপরেও তিনি কাজে আছেন, কার ছেলে, বার করো। তোমাকে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, কালকে দেখা যাবে। হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক হাওড়া ময়দান ব্রাঞ্চ, সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কে, বার করো, কার ছেলে, বার করো। বার করো কোন এমএলএ এর ছেলে আর কোন মন্ত্রীর ছেলে উলুবেড়িয়াতে আছে, বার করো। তোমাকে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, গো এন্ড আস্ক। তারপরে আমরা আলোচনা করব যেটা কি পর্যায়ে নামতে পারে,
সেটা আমরা আলোচনা করে দেখতে পারি তখন। তাহলে তুমি আর এই প্রশ্নগুলো করবে না। আর তারপর যদি তুমি বলো ওকে চাকরিতে রাখার মতন যোগ্যতা ওর আছে, তাহলে I will answer all of your questions. রাজনীতি শুধু দানবিক রূপটা করছে, মানবিক রূপটা কোথায়? মানবিকতা মানে কি ম্যাডাম? মানবিকতা মানে কি? মানবিকতা মানে আপনি কি বোঝেন বলুন তো? মানবিকতা মানে মানুষকে মিথ্যাচার করা, মানুষের সঙ্গে ছেলে মেয়েগুলোকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, কোনটা বেটার? তাকে বলে দেওয়া ভাই তোমার চাকরিটা থাকবে না, বি রেডি, সে প্রস্তুতির সময় পাবে। আমরা দুর্নীতি করেছি, তোমার চাইলে চাকরি থাকবে না, এই সরকার বলতে পারতো এই কথাটা? সরকার যদি মানবিক হতেন, সরকার অ্যাকসেপ্ট করে নিতেন এই দুর্নীতি হয়েছে, সরকার দুর্নীতির বিরোধিতা করতেন না। যদি সরকার ছাত্রের দিকে থাকতেন আর শিক্ষকের দিকে থাকতেন, সরকার শিক্ষকের পক্ষে নয়, সরকার দুর্নীতি বাঁচানোর পক্ষে। মুখ্যমন্ত্রী বলেন যে কলকাতা থাকলে নাকি 1 মিনিটে এই সব অবস্থা থেকে ঠান্ডা করে উনি তো দিতে। ম্যাজিশিয়ান ম্যাডাম, উনি তো ম্যাজিশিয়ান। কিন্তু ম্যাজিশিয়ান দিয়ে ওই মঞ্চ দাপানো যেতে পারে, ম্যাজিশিয়ান দিয়ে নাচ গান করা যেতে পারে, ম্যাজিশিয়ান দিয়ে রাজ্য চলে না। ম্যাজিশিয়ান ক্যানট রান এ স্টেট। দাদা একবারে শেষ প্রশ্ন, এই যে শিক্ষামন্ত্রী আমাদের তিনিও কিন্তু একেবারে যে যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বললেন যে আপনারা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। উনি নিজের প্রতি ভরসা রাখাতে পারছেন না, তাই জন্য মুখ্যমন্ত্রীর কাছে বলছেন। উনি আর নিজের প্রতি রাখতে পারছেন না ভরসা, উনি বলতে পারছেন না আমি শিক্ষামন্ত্রী, আমি ভরসা দিচ্ছি। তা যে শিক্ষামন্ত্রী শপথ নেওয়ার পর নিজের উপরেই সেই কনফিডেন্স নেই, তার কথা লোকে শুনবে কেন? কিন্তু 11 এপ্রিল তিনি যে বলেছিলেন তালিকা দেবে, 21 তারিখ তিনি বললেন যে আইনে নেই এই তো তালিকা তুমি দেওয়ার। নিজেই তো বলে দিলে, তাহলে কত বড় নেতার কত বড় মন্ত্রী এটা বুঝে নাও। সুপ্রিম কোর্টে বলেনি তালিকা দেওয়ার কথা। এত বড় মন্ত্রী, দিস ওয়াজ এ ডিমান্ড অফ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার জন্য এই ডিমান্ডটা মেনে নেওয়া উচিত ছিল। আমি তো সেটাই বলছি, রাজ্য সরকার যদি এই কথাটা বলতেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে এই বিষয়টি সম্পর্কে তদন্ত করা এবং আমরা মেনে নিচ্ছি দুর্নীতি হয়েছে, তাহলে এটা হতো। কিন্তু রাজ্য সরকার তো সেদিকে যাবে না।